গতি থেকে দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব। অর্থাৎ এটা একটা গ্রাফ রিলেটেড অঙ্ক। এটা গাড়ির একটা গতিশীল বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র দেখানো হলো। অর্থাৎ প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর গাড়িটির বেগ কাউন্ট করা হলো। বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করাই আছে। প্রথম কোশ্চেন বলা আছে বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এটা কিন্তু তম সেকেন্ডে বলেনি, জাস্ট 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বলা আছে। পরবর্তীতে বলা আছে এই উদ্দীপকের তথ্য অনুযায়ী এটা দেয়া আছে বেগ বনাম সময় লেখচিত্র, আমাদের বের করতে বলা আছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। প্রথম কোশ্চেন গ নাম্বারটা আমরা একটু দেখছি। গ নাম্বার সমাধান করার জন্য আমাদের যা লাগবে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আদিবেগ লাগবে ইউ। ইউ এর মান যা দেয়া আছে, ইউ এর মান দেয়া আছে 8 মিটার পার সেকেন্ড। সবসময় দেখা যায় যে বেগ বনাম সময় লেখচিত্রে ম্যাক্সিমাম সময় আদিবেগটা 0 থাকে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাত্রা শুরু করে। এখানে মূল বিন্দু দিয়ে কিন্তু যাত্রা শুরু করে না, যখন সময় 0 তখন বেগ কিন্তু 8, অর্থাৎ তাহলে আদিবেগ হবে 8 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ মানে 6 সেকেন্ড এর সময় বস্তুটির বেগ অর্জন করে 32 মিটার পার সেকেন্ড। এবং টাইম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বললো, এই জন্য টি এর মান হবে 6 সেকেন্ড। তো আমরা জানি সমবেগে চলমান বস্তুর দূরত্ব নির্ণয়ের সমীকরণ বা সূত্র আমরা গতির তৃতীয় সমীকরণ থেকেও নিতে পারি। তৃতীয় সমীকরণ থেকে নির্ণয় করতে হলে আমাদের ত্বরণ বের করে নিতে হবে, আর দ্বিতীয় সমীকরণ থেকে বের করলে আরো সহজ হয়। s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি। এখন আমরা ভি এর মানটা বের করতে চাই। ভি এর মানটা দেখবো, ভি হলো 32, ইউ এর মান হলো 8 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 6। 2 দিয়ে 6 এ কাটলে 3 হবে, এবং 32 এর সাথে 8 যোগ করলে হবে 40। 40 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 40 120, অর্থাৎ বস্তুটি বা গতিশীল বস্তুটি 6 সেকেন্ডে 120 মিটার দূরত্ব অতিক্রম করবে। তারপরে পরের কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেনটা বলা আছে উদ্দীপকের তথ্য হতে ত্বরণ সময় লেখচিত্র দেয়া আছে বেগ বনাম সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র আমাদের করতে হবে ত্বরণ বনাম সময় লেখচিত্র, অর্থাৎ এই এখান থেকে তথ্য চার্ট থেকে আমাদের ত্বরণ বের করতে হবে। এবারে আমরা ঘ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য ভালো করে যদি একটু খেয়াল করি দেখব যে প্রথম 8 সেকেন্ডে গতিশীল বস্তুটি সমত্বরণে চলে, পরবর্তী 6 সেকেন্ডে গতিশীল বস্তুটি সমবেগে চলে, এবং পরবর্তী জাস্ট 4 সেকেন্ড বস্তুটি সমমন্দনে চলে। এখন যদি আমরা একটু বের করি যে প্রথম 8 সেকেন্ডে ত্বরণ বা গতিশীল বস্তুটির ত্বরণ এটাও বলতে পারি। ত্বরণ এটাকে আমরা a1 বলবো। a1 সমান হলো ভি মাইনাস ইউ ভাগ এটাকে আমরা t1 বলবো। এবারে ইউ এর মান হলো 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। ভি এর মান হলো 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড। এবং টাইম টি এর মান, এখানে জাস্ট আদি বেগ এবং শেষ বেগ যে আলাদা করে আমরা নামকরণ না করলেও হবে, জাস্ট ইউ এর ভি বললাম এবং টাইমটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম টি1 এর মানটা কত হবে, অর্থাৎ জাস্ট শুরু থেকে 8 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলে, অর্থাৎ এটা মূল বিন্দুগামী সরল রেখার মতোই হলো আর কি। তার মানে এটা সমত্বরণে চলে। টাইম হলো 8 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা চাইলে ত্বরণ বের করতে পারি। ভি এর মান হলো 40 থেকে আমরা 8 বাদ দেব, ভাগ করব 8 দিয়ে, তার মানে হলো 32। 40 থেকে 8 বাদ দিলে 32 হবে, ভাগ দেব 8 দিয়ে 32 এ ভাগ করলে 4 8 32, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রথম 8 সেকেন্ডে গতিশীল বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে।
এবারে পরবর্তী অর্থাৎ 8 থেকে 14 পরবর্তী 6 সেকেন্ড পরবর্তী 6 সেকেন্ড এ ত্বরণ আমরা বের করব। আসলে এটা ত্বরণে চলে না সমবেগে চলে? এ টু সমান হবে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। এটাকে আমরা টি2 বলবো, টি2। এইখানে আদি বেগ ইউ এর মান হলো 40 মিটার পার সেকেন্ড, ভি এর মান হলো তাও 40 মিটার পার সেকেন্ড, এবং টাইম টি টু হলো এই 14 থেকে -8 অর্থাৎ 6 সেকেন্ড। তার মানে 40 থেকে 40 বাদ দেব, ভাগ করব 6 দ্বারা, তার মানে এটার রেজাল্ট হবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলা যাচ্ছে যে পরবর্তী 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ মোট 6 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে। সমবেগে চলমান বস্তুর কিন্তু কোনো ত্বরণ থাকে না। আদি বেগ এবং শেষ বেগ একই মান হওয়ার কারণে 40 থেকে 40 বাদ গেল, তার মানে 0 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তার মানে 0ই হবে। এবারে শেষ অর্থাৎ পরবর্তী এই 14 সেকেন্ড থেকে যাত্রা শুরু করে 18 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বা গতিশীল বস্তুটির বেগ ছিল 40 এবং শেষে বেগ অর্জন করলো 32। তার মানে তাহলে বলা যাচ্ছে যে শেষ শেষ কত সেকেন্ড? শেষ 4 সেকেন্ড। শেষ 4 সেকেন্ড এ ত্বরণ, শেষ 4 সেকেন্ডে ত্বরণ a3 বলবো। a3 ইকুয়াল আমরা এখানে বলতে পারি শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। শেষ বেগ কত? শেষ বেগ হলো 32 মিটার পার সেকেন্ড। আদি বেগ ইউ যাত্রা শুরু করলে 40 মিটার পার সেকেন্ড নিয়ে 40 মিটার পার সেকেন্ড, এবং টাইম টি3 বলছি আমরা। 18 সেকেন্ড থেকে 14 সেকেন্ড বাদ দিব, 18 মাইনাস হলো ওই 14, তার মানে কত হবে? 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর্যন্ত গাড়ির গতিশীল বস্তুটি কিভাবে চলছে সেটা আমরা একটু বের করব। যে ত্বরণ ধনাত্মক ত্বরণ হবে না ঋণাত্মক ত্বরণ হবে? ভি এর মান হলো 32, ইউ এর মান হলো 40 এবং টি এর মান হলো 4। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাই 8 কে 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ শেষ 4 সেকেন্ডে গতিশীল বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে। তো আমরা যদি এটাকে জাস্ট এটা সম্বন্ধে যদি মন্তব্য করি বা আমরা যদি গ্রাফ অঙ্কন করতে চাই, তাহলে যদি দেখি প্রথম 8 সেকেন্ডে গতিশীল বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। এবারে পরবর্তী 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত বস্তুটির কোনো ত্বরণের মান নেই, অর্থাৎ ত্বরণ 0। যেহেতু ত্বরণ 0, তার মানে বস্তুটি সমবেগে চলে। তার মানে এখানে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, তার মানে ত্বরণ হলো 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে 14 সেকেন্ড থেকে পরবর্তী 18 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ মোট 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম মন্দনে চলে, অর্থাৎ সময়ের সাথে সাথে তার বেগ আনুপাতিক হারে হ্রাস পায়। তার মানে গাড়িটা সুষম অর্থাৎ শেষ 4 সেকেন্ড পর্যন্ত গাড়িটি -2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে, বলা যায় থেমে যায়। এবারে আমরা এই তথ্য দিয়ে অর্থাৎ উদ্দীপকের তথ্য দিয়ে আমরা একটা গ্রাফ অঙ্কন করতে চাই এবং গ্রাফ নিয়ে কথা বলতে চাই। যে আমরা যদি বলি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয়। আমরা কিন্তু এখানে বেগ না, জাস্ট আমাদের বলা আছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর টাইম টি বসাবো, টি সময়, এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করব, সেটাকে সাধারণত ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। ত্বরণ বনাম সময়ের লেখচিত্র।
আমরা সময়টা কাউন্ট করব কত সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 18 সেকেন্ড পর্যন্ত। 2 4 6 8 10 12 14, তারপরে 16 18, 2 4 6 8 10 12 14 16 18। এখানে আমরা 2 সেকেন্ড বলবো, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 14 সেকেন্ড, এখানে 16 সেকেন্ড, এখানে 18 সেকেন্ড পর্যন্ত বস্তুটির টাইম কাউন্ট করা হলো। এবারে ত্বরণের মান আমরা এখানে 2 মিটার পার সেকেন্ড হারে করতে পারি, +2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা, আর এটা +4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যেহেতু এখানে ঋণাত্মক ত্বরণ আছে এই জন্য আমরা এটাকে মাইনাস, এদিকে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন y অক্ষের ধনাত্মক দিকের মান, ধনাত্মক মান হলে আমরা উপরে লিখবো এবং y এর ঋণাত্মক মান হলে আমরা নিচে লিখবো। y এর নেগেটিভ মান অর্থাৎ ত্বরণের মান যদি নেগেটিভ হয় তাহলে মূল বিন্দু থেকে নিচের দিকে বসাবো, এবং যদি ত্বরণের মান পজিটিভ হয় তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে। আমরা জানি y অক্ষের জাস্ট ত্বরণের মান, y অক্ষের ধনাত্মক মান মূল বিন্দু থেকে উপরের দিকে এবং ঋণাত্মক মানগুলো জাস্ট হবে y অক্ষ মানে মূল বিন্দু থেকে নিচের দিকে। এখন আমরা এটা একটু বলে নিতে পারি যে লেখচিত্রের x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়, ওই লেখচিত্রকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। এটা সময়, x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর আমরা বলতে পারি y অক্ষ বরাবর ত্বরণ, y অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়। যে লেখচিত্রের x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয় ওই লেখচিত্রকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। এখন আমরা একটু দেখি প্রথম 8 সেকেন্ডে, অর্থাৎ প্রথম 8 সেকেন্ড পর্যন্ত বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে, অর্থাৎ এটা x অক্ষের প্যারালাল হবে, x অক্ষের সমান্তরাল হবে। 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলে। এবারে 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলার পরে পরবর্তী 6 সেকেন্ড, অর্থাৎ পরবর্তী 6 সেকেন্ড মানে 14 সেকেন্ড পর্যন্ত, 14 সেকেন্ড পর্যন্ত বস্তুটা সুষম মানে সমবেগে চলে। সমবেগে যদি চলে তাহলে ত্বরণ শূন্য মানে x অক্ষের সাথে মিলে যাবে। যদি x অক্ষের সাথে যদি মিলে যায় তাহলে ত্বরণের কোনো মান নেই, ত্বরণের কোনো মান নেই। এবারে 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত মোট 6 সেকেন্ড, অর্থাৎ শেষ 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত শেষ 4 সেকেন্ড, শেষ 4 সেকেন্ডে বস্তুটার ত্বরণ হলো ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ মানে মন্দন। ঋণাত্মক ত্বরণ অবশ্যই y অক্ষের ঋণাত্মক দিক, অর্থাৎ ঋণাত্মক দিক মানে মূল বিন্দু থেকে নিচের দিকে হবে, মূল বিন্দু থেকে নিচের দিকে হবে। 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত, 18 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হলো ঋণাত্মক, ঋণাত্মক মানে -2 মানে মূল বিন্দু থেকে নিচের দিকে আমরা এই মানটা দিতে পারি, এইটা। অর্থাৎ এই লেখচিত্রটাই হলো এই, আসলে আমরা এই উদ্দীপকের তথ্য অনুযায়ী ত্বরণ বনাম সময়ের লেখচিত্র দেখালাম। আমরা যদি এখন এই লেখচিত্র দিয়ে একটু কথা বলতে চাই, অর্থাৎ দেখা যায় যে প্রথম 8 সেকেন্ডে গতিশীল বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। এবারে পরবর্তী 8 থেকে 14 সেকেন্ড, মোট 6 সেকেন্ডে গতিশীল বস্তুটি সমবেগে চলে। সমবেগে বলতে ত্বরণ জিরো হলে সেটা x অক্ষের সাথে মিলে যাবে, x অক্ষের সাথে মিলে যাবে, x অক্ষের সাথে মিলে যাবে মানে ত্বরণ থাকবে না। এবারে 14 সেকেন্ড, শেষ 4 সেকেন্ড, 14 সেকেন্ড থেকে পরবর্তী 18 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ মোট 4 সেকেন্ড, বস্তুটির বা গতিশীল বস্তুটির ত্বরণ সময়ের সাথে সাথে কিন্তু হ্রাস পায়, মানে বেগ সময়ের সাথে সাথে হ্রাস পায়। এই জন্য ত্বরণ হলো কি নেগেটিভ ত্বরণ, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। ত্বরণ কত, অর্থাৎ -2। এই ছিল উদ্দীপকের তথ্য অনুযায়ী ত্বরণ বনাম সময়ের লেখচিত্র।